এই ছোট্ট ছেলেটার আজকে ২ বছর পূরণ হবে, আর তার জন্য একটু স্মৃতি হিসেবে রাখার জন্য ছোট করে ঘরোয়াভাবে একটা ছোট করে একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠান সেরম না, আমরাই আর কেউ না। তো যাই হোক, আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। শুরুতেই বললাম যে ওই যে আমার ছোট ছেলেটার আজকে ২ বছর পূরণ হয়েছে, তাই তো আজকে আমি ছোট করে একটা মনে রাখার জন্য একটু কয়েকটা সেলফি তুলবো, আর হচ্ছে ওর বার্থডে পালন করব। তো তার জন্য কিছু আইটেমও লাগবে, তো আমি বাজার থেকে নিয়ে আসছি। এই দেখেন আমার ছোট ছেলেটা আমাকে হেল্প করতেছে। তো আমি এই যে নিয়ে আসছি বিরিয়ানির মশলা নিয়ে আসছি, রাঁধুনি বিরিয়ানির মশলা, আর হচ্ছে চাউল নিয়ে আসছি, সালাতের জন্য শসা নিয়ে আসছি, আর হচ্ছে আমার বাসায় আদা ছিল না, সেটাও নিয়ে আসছি। এই মা ছেলে যা করছি দুইজনেই করছি। যার জন্মদিন সেও সঙ্গে সঙ্গে গেছে আমার সঙ্গে বাজার করতে, আর আমিও তার সঙ্গে যাই, দুইজনেই নিয়ে আসছি। এই তো ঘরোয়াভাবে আমরাই খাবো। তো যাই হোক, এদিক থেকে টিপটিপ করে বৃষ্টিও নামতেছে, ভালোই হবে না, এদিক থেকে বিরিয়ানি পাকাবো। তো যাই হোক, একদিক থেকে বৃষ্টি নামতেছে, আর একদিক থেকে আমি এই যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমি প্রথমত আগে 2টা ডিম ভাজবো। সেটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু ভাত নিয়ে যায় এখন অফিসে, যার কারণে ওর জন্য হচ্ছে 2টা ডিম ভুনার করে রাখবো, আর হচ্ছে শাক ভাজি করব, তার সঙ্গে আলুও দিছি। আলু দিয়ে শাক দিয়ে ভাজি করলে তারা খুবই পছন্দ করে। এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমার 2 ছেলেই খুব পছন্দ করে। যাই হোক, আমি ডিম দিয়ে ভাইজে তারপরে হচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে এখন এই যে পানি দিয়ে রেখে দেবো। আর হচ্ছে এখন এই যে আমরা কেকটা কিনতে গেছিলাম, এই ফাঁকে রান্নাটা শেষ করেই তারপরে হচ্ছে কেকটা নিয়ে চলে আসলাম। এখন রামিম বলতেছে আমি একটু দেখবো, আমি খুব দেখার খুব ইচ্ছা করতেছে। এদিকটা আমার ছোট ছেলেটা তো অনেক করতেছে, সে এখনই মানে এই কেকটারে ভাঙবে আর অনেক ধরবে। তো যার কারণে ওর কাছ থেকে একটু সরিয়ে তাড়াতাড়ি একটু নিয়ে দূরে সরাই রাখলাম। যাই হোক, আর আমি একটা বড় একটা হান্ডিতে বসিয়েছি। এই হান্ডিতে দেখে ভাবনা করতেছেন কত মানুষকে আমরা না জানি দাওয়াত করছি। না, কাউকেই দাওয়াত করিনি। আমার হচ্ছে আশেপাশে কয়েকটা বাচ্চা আছে, এই তো তাদের নিয়ে, আর হচ্ছে আমার ছোট ছেলেটারে নিয়ে, আর এই যে 3 বাপ বেটা একখানেই আছে, এরা 3জনে মিলেই এই কেকটা কাটবে আজকে। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ। তো রিফান তো করতেছে না, মানে কেকটা কাটতেছে না, এই কেকটা হচ্ছে রামিমই কাটতেছে। রামিমের হচ্ছে সামনে মাসে আবার বার্থডে। রামিমরে বললাম যে তুমি আর কিন্তু কেক পাবা না, যেহেতু তোমার বার্থডে আর পালন করবো না, তুমি রিফানের কেকটা তুমিই কাটছো। তো ওরে নিয়ে অনেকটা দুষ্টুমির পরে আর রিফান তো অনেক রাগ হয়ে গেছে। রিফান কে জানি না গেছে ওর ফার্স্ট জন্মদিনে, মানে গেছে বার হচ্ছে ওই কেকের ভিতর পুরোই পা ঢুকিয়ে দিছে, আর এইবার তো পুরোই কান্নাকাটি করতেছে। যাই হোক, মাশাল্লাহ, এখন আমার ছেলেটা একদমই শান্ত হয়ে গেছে, আর এখন শান্ত মনে সে হচ্ছে ক্রিম ঠুক খাচ্ছে। ক্রিম ছাড়া একটু কেক মুখে দিচ্ছে না, শুধু শুধু ক্রিম খাচ্ছে। যাই হোক, আজ এবারের জন্মদিনটা আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই পালন করলাম। আমরা হচ্ছে কোনো অনুষ্ঠান করিনি। এই দেখেন 3 বাপ বেটা, আর হচ্ছে আশেপাশের কয়েকটা বাচ্চা নিয়ে, এই আমাদের বাসায় যে বাচ্চাগুলি আছিল এদের নিয়ে, আর হচ্ছে এরা 3জনই। তো যাই হোক, এই কেকটা কাটা মানে হচ্ছে রিফান বাবুর এই স্মৃতিগুলি ধরে রাখার জন্য, এছাড়া আর কোনো কিছু না। আমরা অনুষ্ঠানে করতে চাই না, ওর আব্বু এগুলি একদমই পছন্দ করি না। তারপরে একটু স্মৃতি হিসেবে কয়েকটা সেলফি তুলে রাখলাম, আর হচ্ছে কেক কেটে 3জনেই অনেক আনন্দ করলো। যাই হোক, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো আমরা অনেক বিরিয়ানি রান্না করছি, আর হচ্ছে এই যে সালাতের জন্য হচ্ছে শসা আর হচ্ছে লেবু কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি প্লেটে বেড়ে সবাইকে এখন দিয়ে আসব। হচ্ছে এই অল্প অল্প করেই সবাইকে দিয়ে আসবো। আমি বেশি রান্না করিনি। আমি হচ্ছে 3 কেজি হচ্ছে মুরগি, আর হচ্ছে 1.5 কেজি হচ্ছে পোলাও